এই জায়গাটা পরিবর্তনটা নির্ভর করে সরকারের আসলে কৌশলটা কি। আমরা আমাদের সময়টাকে যদি বিভক্ত করি, 5ই আগস্টের আগে এক ধরনের ডেভিল ছিল, 5ই আগস্টের পরে আর এক ধরনের ডেভিল আমাদের সামনে এসেছে। 5ই আগস্টের আগে কি হয়েছে আমরা জানি। আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, পুলিশ, তারা নির্বিচারে গুলি করেছে, মানুষ মেরেছে। 5 তারিখের পরে কি হয়েছে? পুলিশ স্টেশন দখল হয়েছে, লুট হয়েছে, মাজারে হামলা হয়েছে। তো আপনি 5ই আগস্টের আগের যে ডেভিল, 33,000 ডেভিলকে ধরলেন এক মাসে। 5ই আগস্টের পরের যে ডেভিল, যে পুলিশের অস্ত্র লুট করেছে, এই সময়কালে কি কোনো অস্ত্র আপনি পুনরুদ্ধার করতে পেরেছেন, উদ্ধার করতে পেরেছেন? পারেননি। মাজারে হামলা হলো এখন পর্যন্ত প্রায় 96টি মাজারে, গতকালকে পর্যন্ত হয়েছে। আপনি এই পর্যন্ত গ্রেপ্তার করেছেন 24 জনকে। 96টা মাজারে হামলা হয়েছে, আপনি 24 জনকে গ্রেপ্তার করছেন। আপনি যদি বলেন যে আমাদের পাশের দেশ থেকে, তার থেকে দূরের দেশ থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, এই চিত্রগুলো কি পৃথিবীতে মানুষ দেখে না? এমনকি জেল থেকে যে সন্ত্রাসীগুলো বেরিয়ে গেল কিংবা তাদেরকে যেভাবে মানে পালিয়ে গেল কিংবা ছেড়ে দেওয়া হলো, তাদেরকে কি ধরার ব্যবস্থা হয়েছে? গুলশানে ছেড়ে দেওয়া হয়েছে, গুলশানে এটা কি আপনার মানে তাদেরকে ছেড়ে দেওয়া হলো যারা প্রমাণিত সন্ত্রাসী, যারা আপনার কোভিডের সার্টিফিকেট বিক্রি করেছে তাদেরকেও, এবং তার দেশের বাইরে চলে গেছে। এটার দায় কি এবারে মব সন্ত্রাসীদের দিবেন না? এটার দায় তো সরকারের। আমি এই জায়গাগুলোতে, এই যে গুলশানে আপনি 3 জনকে ধরলেন, সেখানে কতজন ছিল? মাত্র কি 3 জন? এবং ধরার পরেই প্রেস উইং থেকে প্রেস কনফারেন্স করে তারা একটা বিরাট গবেষণা বের করলেন যে আমরা জেনেছি এই ভদ্রলোক একসময় কেয়ারটেকার ছিল। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু সেখানে তো 3 জন ছিল না, মিছিল করেছে। তাহলে আপনি একজনকে ধরলেন আর একজনকে ধরলেন না কেন? এটা তো শেখ হাসিনার ছিল, শাসন ছিল, চুজ অ্যান্ড পিক। আপনাকে আমার পছন্দ হয়, আপনাকে আমি ধরবো, আপনাকে পছন্দ হলো না, আমি ধরবো না। এই জায়গার তো রিপিটেশনটা আমরা চাইনি। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার বাস্তবায়ন হচ্ছে না। গত 8 মাসে আপনি প্রায় 2000-এর বেশি শিক্ষক বিভিন্ন জায়গায় দেখেছেন, জোর করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সরকার একটা সার্কুলার দিয়েছিল এই শিক্ষকদেরকে স্বপদে পুনর্বহাল করতে হবে, কোথাও তার প্রয়োগ হয়নি, বাস্তবায়ন হয়নি। সরকার কি সেটিকে ফলো করছে? মোটেও না। আমরা যেটা দেখতে পাচ্ছি, অপরাধীদেরকে আপনি বিভক্ত করছেন। আবার কেউ কেউ রাষ্ট্রকে দেখাচ্ছে যে দেখ আমি কত বড় হনুরে, আমি বিদেশ থেকে হুমকি দিচ্ছি, আমি এক একজনকে ইন্ডিকেট করছি, সেখানে গিয়ে আমার লোকজন গিয়ে হামলা করছে, বুলডোজার নিয়ে যাচ্ছে। এই যে সিপিবির বিষয়টি আসছে, একটা রাজনৈতিক দল, তার সিদ্ধান্ত কি হবে আপনি বাইরের থেকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে এই দলটি এইভাবে চলতে হবে, এবং এই 3 জন এই দলের সিদ্ধান্তের বাইরে এই অপরাধ তাদেরকে করতে হবে। আচ্ছা, 3 জন মানুষের জন্য একটা দলের অফিস আপনি ভেঙে দিতে চাচ্ছেন, দখল করতে চাচ্ছেন, এটা যে ব্যক্তিগত আক্রোশ, তাকে আমরা বুঝি। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো চলছে, আমাদের এগুলো তো প্রত্যাশিত ছিল না, কিন্তু ব্যক্তিগত আক্রোশের জায়গাগুলোকে ক্রমশই আমরা চেষ্টা করছি এর ভেতর থেকে, যে যেভাবে পারছি আলু পোড়া দিয়ে খাওয়ার চেষ্টা করছি। এই যে সরকারের যে ভূমিকা, সরকারের দ্বৈত ভূমিকা, সরকারের ভূমিকা দ্বৈত। সরকার 5ই আগস্টের আগের যে ডেভিলদেরকে যেভাবে গুরুত্ব দিয়ে ধরতে চাইছে, যদিও রাশেদ ভাই চমৎকার বলেছে যে এই ডেভিলদের মধ্যে কমান্ডার যারা ছিল তাদেরকে আপনি পালিয়ে যেতে সাহায্য করেছেন, এবং যেগুলো হচ্ছে যে খুচরা খাসরা পাড়ার মহল্লায় বসে দোকানে একটু চা খেত, আপনি এখন তাদেরকে টার্গেট করছেন। তাকে না পাইলে তার বউকে ধরে নিয়ে আসছেন, বউকে না পাইলে তার ছেলেকে ধরে নিয়ে আসছেন, এবং যে দুইজন কিন্তু ডেভিলকে এই সরকার জামিন ছেড়ে দিয়েছেন। আর সাবের এবং মান্নান বড় ডেভিল। এখন আপনি ওই যে বলে যে আপনার হ্যাডম দেখাচ্ছেন যে দেখ আমি কি পারি। তো আপনি যদি এই যে বিভক্ত করে আইনের প্রয়োগ করতে যান, যেটাই সরকার করছে, এবং আমি মনে করি যে সরকার যদি শক্ত হতো, আমরা পুলিশের কথা বলছি যে পুলিশ সরকারের কথা শুনে না, কেন সরকারের কথা শুনবে না? পুলিশ যদি সরকারের কথা না শুনে, পুলিশ অমুকরে আটকে ধরে তার কাছ থেকে চাঁদা আনছে, তমুকের দলের প্রোগ্রামে গিয়ে হাজির হচ্ছে, এটা পুলিশ ভালো বোঝে, কিন্তু অপরাধীকে ধরতে হবে এটি বোঝে না কেন? আর আপনি কি করছেন? হঠাৎ করে কিভাবে পুলিশ কমিশনার বললেন যে ধর্ষণ এখন থেকে আর লিখবেন না, এবং তারপরে প্রেস উইং থেকে বলল যে এটাই আমরা ক্ষুব্ধ। আচ্ছা, এই যে সরকারের একজন কর্মকর্তা এই ধরনের আপনার আইনের বাইরে গিয়ে, ধর্ষণ তো এক জিনিস, নির্যাতন আর এক জিনিস, দুইটার জন্য দুই আইন, দুই ধরনের অপরাধ, তিনি কিভাবে এটি পরিবর্তন করলেন? এবং পরিবর্তন করার পরে সরকার বলছে যে আমরা ক্ষুব্ধ, আমি বিচলিত।
তো আমি তো ক্ষুব্ধ হওয়ার জন্য সরকারকে দেখিনি, কিন্তু সরকার তো সেটি বারবার করছে এবং তার দুর্বলতা সে প্রকাশ করছে। এবং তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সরকারের সেন্টার একাধিক, এক একজনের অবজেক্টিভ এক এক রকম। এটা চায় তো সে এটা চায়। একজন উপদেষ্টা বলছেন চলো আমরা উৎসব করব ধানমন্ডি ভেঙে, আর পরের দিন প্রধান উপদেষ্টা বলছে যে না আমরা আর দরকার নেই। তাহলে এই যে আপনার সমন্বয়হীনতা, তাহলে সরকারটা চালাচ্ছে কে? সরকারের ভিতরে কতগুলো সরকার আছে? আমরা তো একাধিক সরকার চাইনি এবং একজন ব্যক্তির শাসন চাইনি। শেখ হাসিনা যেটা কায়েম করেছিল তার দলের শাসনও ছিল না। অনেকে বলে যে আমরা আওয়ামী লীগের শাসন ছিল, আওয়ামী লীগের শাসন ছিল না, ছিল ব্যক্তি শেখ হাসিনা এবং শেখ পরিবারের শাসন। রাষ্ট্রপতি কে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতো না, শেখ হাসিনা জানতেন। তো এই ঘটনার রিপিট হবে এটা তো আমরা চাইনি। আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের দুর্বলতাগুলো আমি বুঝি, প্রশাসনের দুর্বলতাগুলো আমি বুঝি। দীর্ঘদিনের যে ক্ষত এটা আপনি একদিনে পূরণ করতে পারবেন না, কিন্তু আপনি আমাকে দেখাতে হবে যে আমরা চেষ্টা করছি। আমরা যে পারছি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কিছুই করছেন না, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন। এবং এর ভেতর থেকে আমি আপনার এই অনুষ্ঠানে এর আগে একাধিকবার বলেছি, আপনি রাজনীতির মধ্যে পলিটিক্স ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। রাজনীতির মধ্যে পলিটিক্স, গ্রামের মানুষ বলে কিন্তু আমার সাথে পলিটিক্স করো, তার মানে হচ্ছে যে আপনি একটু চালাকি টালাকি যদি ধানাই পানাই করতে যান তখন বলে যে চালাকি করো। আমি এখানে দেখতে পাচ্ছি সরকার রাজনীতি নিয়ে অনেক রকমের চালাকি করছে। আমরা এর পরিবর্তনটা চাই। জি।